আজকে আমরা শিখব দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয়। ১ নম্বরের প্রশ্নটা প্রাইমারিতে ২ বার আসছে। তো দেখব এটা কিভাবে সহজে নির্ণয় করা যায়। এইভাবে যদি থাকে তাহলে প্রথমে 0 পয়েন্ট এটা রাখবো। রাখার পরে তারপরে প্রত্যেকটা রুটের জন্য প্রত্যেকটা ২টা জিরোর জন্য একটা জিরো হবে। একটা জিরো তারপরে আছে 1। তো এইটা হচ্ছে এই যে 0 1, এটা তো 1। তাহলে অ্যান্সার হবে একটা জিরো আর 0.01, তাহলে অ্যান্সার হবে খ। তারপরেরটা এটা হবে প্রথমে থাকবে 0 পয়েন্ট, তারপরে 2টা জিরোর জন্য একটা, তারপরে আবার 2টা জিরোর জন্য একটা, তারপরে 9 09 সমান সমান 03 শুধু 3। তাহলে এটা হবে ঘ 0.003। তারপরে এটা আপনারা নিজেরা করবেন, করে কমেন্ট সেকশনে লিখবেন। এই 3টা ম্যাথ আরেকটা শর্টকাট নিয়মে করা যায় যদি জোড় সংখ্যা থাকে। এইখানে 2টা, এইখানে 2টা, এইখানে 3টা, এইখানে 3টা। হ্যাঁ, যদি এইভাবে জোড় সংখ্যা থাকে তাহলে 2টা থেকে 4টা থেকে 2টা নিব, 6টা থেকে 3টা নিব। তাইলে দশমিকের পরে 3টা আছে কই? এই যে এইখানে। দশমিকের পরে 2টা আছে কই? এই যে এইখানে। তাইলে অ্যান্সার হবে খ গ। এইভাবে মানে যদি জোড় সংখ্যা থাকে তাহলে 4টার অর্ধেক, 6টার অর্ধেক, 4টার অর্ধেক 2টা, তাহলে দশমিকের পরে 2টা, মানে দশমিক 0 পয়েন্ট ঠিকই থাকবে, মানে 0 দশমিক ঠিক থাকবে, তারপরে যতটা থাকবে এর অর্ধেক সংখ্যা হবে। এই যে অর্ধেক সংখ্যা 4টাতে 2টা, এই যে 0 দশমিক, তারপরে 6টা ছিল, এখানে 3টা, যেখানে অর্ধেক থাকবে ওইটাই হচ্ছে অ্যান্সার। তো ঠিক সেম নিয়মে এই ম্যাথটা করেন, তারপরে কমেন্ট সেকশনে জানান, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।